আবার স্পেন্স মেসি। বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবল বিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে স্পেনের বিশেষ কৌশল। লক্ষ্য একটাই, লিওনেল মেসিকে যতটা সম্ভব নিষ্ক্রিয় রাখা। তবে অবাক করার বিষয় হলো স্পেন কোনো একজন ডিফেন্ডারের উপর ভরসা করেনি, বরং পুরো দলকে নিয়ে তৈরি করেছে 3 স্তরের ফাঁদ। স্পেন কোচ লুইস দে লাফুয়েন্তে স্পষ্ট জানিয়েছেন, মেসিকে একজন খেলোয়াড় দিয়ে থামানো সম্ভব নয়, তাকে আটকাতে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী স্পেনের পরিকল্পনার প্রথম ধাপ হলো মেসি বল পেলেই চারদিক থেকে একাধিক খেলোয়াড় দিয়ে তাকে ঘিরে ফেলা, যাতে তিনি সিদ্ধান্ত নেওয়ার সময় না পান। দ্বিতীয় ধাপে আরও বড় চমক, স্পেন চায় মেসির কাছেই যেন বল না পৌঁছায়। এজন্য আর্জেন্টিনার মিডফিল্ড রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের ওপর থাকবে তীব্র প্রেসিং। পাসিং লেন বন্ধ করে মেসিকে বিচ্ছিন্ন করার লক্ষ্য তাদের। তৃতীয় ধাপে থাকবে মাঝমাঠে পূর্ণ নিয়ন্ত্রণ। ডিফেন্স ও মিডফিল্ডের মাঝের ফাঁকা জায়গা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, যাতে মেসি তার স্বাভাবিক সৃজনশীলতা দেখানোর সুযোগ না পান। তবে এখানেই শেষ নয়। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের দাবি, স্পেনের এই পরিকল্পনার খবর ইতোমধ্যেই জেনে গেছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি নাকি পাল্টা কৌশলও সাজিয়ে ফেলেছেন। দ্রুত পাস, অবস্থান পরিবর্তন এবং মিডফিল্ডের নতুন বিন্যাস দিয়ে স্পেনের প্রেসিং ভাঙার অনুশীলন চলছে আর্জেন্টিনা শিবিরে। ফলে ফাইনালের লড়াই শুধু মেসি বনাম স্পেন নয়, এটি হতে যাচ্ছে দুই কোচের কৌশলের এক অসাধারণ দাবার ম্যাচ। স্পেনের 3 স্তরের ফাঁদ সফল হবে নাকি মেসির জাদু আর স্কালোনির পাল্টা পরিকল্পনা সব হিসাব উল্টে দেবে? এখন সেই উত্তর জানার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।